কেমন আছো? মনে হয় ভালোই আছো। আজকে আমি ব্লগের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। আজকে যাব দীঘা ঘুরতে। আগের ব্লগে দেখেছিলাম যে দীঘা কী করে, কোন বাসে এসেছি, কী করে এসেছি, কোথায় কোথায় স্টপেজ ছিল, ওগুলো সব দেখিয়েছি। এবারের ভিডিওতে দেখবো কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, এটাই দেখবো। হোটেলে আছি আজকে আমি, সেই হোটেলে একটা রুম দেখাবো, সেখানে আমিও আছি। সেই রুমটা এখন দেখো তোমরা। এইটা হলো আমাদের রুম 202 নাম্বার। এখান থেকে এখানে কলিং বেলও দেওয়া আছে। এখান থেকে আমরা ঢুকবো এখন। এটা হলো আমাদের রুম। এখানে আয়না আছে একটা, এখানে একটা আয়না আছে, আয়নার সঙ্গে এখানে সাইড টেবিল, এখানে বিছনা, তিনজন মিলে শোয়া যায়। এখানে আমার মা কি খাচ্ছে, পাপড়। এখানে বাবা চশমা, ঘরে চশমা লাগিয়েছ কেন? তারপর এখানে আলমারি আছে, এখানে একটা সাইড টেবিল, এখানে একটা টেবিল দিয়েছে, আর দুখানা চেয়ার আছে এখানে আমাদের টিভি। তারপরে এটা হলো বালকনি আমাদের, এটা হলো আমাদের বালকনি। সব কাপড় জামা মেলা আছে। আর এটা হলো একদম রাস্তার সামনে আমাদের, একদম হোটেলের নিচেই এখানটা হলো একটা হোটেল আছে, মানে রেস্টুরেন্ট। ওখানে দোকানঘাট এগুলো সব আছে, আরও হোটেল আছে এখানে আমাদের আশেপাশে। ওদিকে হলো বিচ আছে আমাদের, আর এদিকে আমি এখন অবধি জানি না কী আছে। এবার তোমাদের সঙ্গে যেখানে ঘুরতে যাবো সেটা এবার দেখাই তোমাদের। এখানে এসিও আছে, ফ্যান দেওয়া আছে। এখনো পাপড় খেয়ে যাচ্ছি না। এবার যেখানে ঘুরতে যাবো সেটা দেখাবো। এখন যাচ্ছি আমরা সবাই মিলে উদয়পুর গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উদয়পুরে এখন সি বিচে যাচ্ছি। এখন আপনারা দেখো, এত হাওয়া চলছে না উদয়পুরে, কেমন ভয়েস আসছে আমি জানি না, একটু ম্যানেজ করে নিও। এই যে প্রচুর হাওয়া, প্রচন্ড হাওয়া, এত হাওয়া, পুরো ফাঁকা সি বিচ একদম। এই সাইডটা একটু ভর্তি আছে, লোকজন আছে এখানে, ওই সাইডটা পুরো ফাঁকা। নিচে যাচ্ছে এখন, নিচে গিয়ে দেখবো। হাওয়া দিচ্ছে, এখানে কিছু শোনা যাবে কি যাবে না আমি জানি না, তাও একটু ম্যানেজ করে নিও। যা হাওয়া, মানে এখন প্রায় ভাটাই চলছে মানে সমুদ্রে। এদিকে বাইকও নিতে পারবে, বাইক ভাড়া নিতে পারবে, অনেক দূর অব্দি যেতে পারবে বাইক নিয়ে। বাইক হাওয়াও দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, সব উড়ে যাচ্ছে। সেই নামতেও দিচ্ছে, তা আমরা নামবো না এখন, যাবো অন্য জায়গায় এখন, সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন যাচ্ছি নিউ দীঘা থেকে এখন জগন্নাথ মন্দিরে, নতুন মন্দির হয়েছে। আগেবারও এসেছিলাম, আগে যখন এসেছিলাম তখনও এসেছিলাম, এখনও যাবো, আবার যাচ্ছি ওখানে। এবার টোটো করে যাচ্ছি না, হাঁটতে হাঁটতে যাচ্ছি পুরো। চলুন দেখাবো আপনাদেরও।
মন্দিরটার ভেতরে ভিডিও করা যাবে না, ওই জন্য মেন মন্দিরের ভেতরে ভিডিও আসবে না, বাইরে থেকে ভিডিওগুলো আসবে। এখন আমরা দীঘার জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে টোটো ধরে এখন যাচ্ছি ওল্ড দীঘা। ওল্ড দীঘায় গিয়ে বসে থাকবো, বসে থেকে তারপর কি হবে সেটা দেখতে থাকুন। দীঘায় চলে এসেছি, এখন ওল্ড দীঘায় বসে থাকবো, দেখবো সমুদ্রের ঢেউ দিচ্ছে, তারপর কিছু কেনাকাটি করবো, তারপর হোটেলে যাব, হোটেলে গিয়ে পরের দিন বাস করে বাড়িতে যাবো। এই ভিডিওটা লম্বা হয়ে গেছে, তাই এখন শেষ করতে হবে। এর পরের ভিডিওতে আবার মোহনায় যাব, মোহনায় গিয়ে কি কি করলাম সেটা দেখতে পাবেন। ও মোহনা থেকে আবার ফিরে এসে বাস করে কি করে দীঘা থেকে কলকাতা যেতে হবে, কিভাবে যাব সেটাও দেখতে পাবেন। এই জন্য আজকের জন্য এতটাই, টাটা।